আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান, হিয়ার আই এম মোহাম্মদ সাজিদ। এই সিজনে ইউসিএল এর বেস্ট নাইটটা হয়তো দেখে ফেলছে ফুটবল ফ্যানরা, যেখানে আপনি দেখছেন এমবাপ্পের সুপার 7 হ্যাট্রিকে রিয়াল মাদ্রিদের অলিম্পিয়াকোস জয়, ভিতিনিয়ার হ্যাট্রিকে পিএসজির টটেনহামের বিপক্ষে 8 গোলের থ্রিলার জয়, অ্যাটলেটিকো মাদ্রিদের ইন্টার মিলানের বিপক্ষে ইনজুরি টাইমের জয়, এবং ছিল আপনার বায়ার্ন মিউনিখের আনবিটেন রানে আর্সেনালের থাবা, সাথে আপনার লিভারপুলের 4 গোল হজমের পর আরো একটা ভরাডুবি। কি ছিল না এই রাতে! পুরাই ক্রেজিয়েস্ট একটা ইউসিএল নাইট দেখছে ফুটবল বিশ্ব, যা শুরু হয়েছে বায়ার্ন মিউনিখের একটা টিনেজারের গোল দিয়ে। বায়ার্ন মিউনিখ এবং আর্সেনাল ম্যাচ নিয়ে অনেক বেশি হাইপ ছিল, এবং সেই হাইপটার চাইতে যেন বেশি কিছু ঘটছে এই ম্যাচে, যা শুরুটা হয়েছে আপনার একটা টিনেজারের মাধ্যমে। মাত্র 17 বছর বয়সী একটা প্লেয়ার আপনার ইউসিএল এ আর্সেনালের মতো টিমের এগেইনস্টে এরকম একটা বিগ ম্যাচে গোল করে বায়ার্ন মিউনিখকে আগায় দিছে। এরপর যা শেষটা হয়েছে আর্সেনালের দুর্দান্ত 3-1 গোলের একটা ফাইটিং উইনিং এর মধ্য দিয়ে। এখন আর্সেনাল বায়ার্ন মিউনিখকে টানা তাদের যে আনবিটেন রানটা আছে এইটা থামাই দিয়ে এখন আর্সেনাল ইউসিএল এর টপে অবস্থান করতে চায়। এদিকে আপনার রিয়াল মাদ্রিদ যেন এমবাপে ছাড়া একদম শূন্য, একদমই নাই। রিয়াল মাদ্রিদে মানেই এখন এমবাপে। এমবাপে 4 গোল করলো। আপনার ইউসিএল এ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরে এমবাপে একমাত্র প্লেয়ার যে কিনা রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচে 4টা গোল করতে পারছে, এবং রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোসকে 4টি গোলে হারাই দিছে। এই ম্যাচটা যেন রিয়াল মাদ্রিদের কানের পাশ দিয়ে চলে গেছে। মানে শেষের দিকে আইসা আপনার অলিম্পিয়াকোস যে খেলাটা দিছে, হয়তো অনেকে ভাবছিল যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ অলিম্পিয়াকোসকে আপনার এমবাপের 4 গোলের মাধ্যমে 4-3 গোলে হারাই দিয়ে তারা এই ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারছে। আর লিভারপুল তারা একের পর এক ভরাডুবির মধ্যে দিয়ে যাচ্ছে, যেন গোল হজম করাটা লিভারপুলের জন্য এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। বার্সেলোনা তো ডিফেন্স নাই, আর লিভারপুলের তো ডিফেন্স থাকা সত্ত্বেও তারা প্রচুর পরিমাণে গোল হজম করতেছে। লাস্ট কয়েকটা ম্যাচে 4 গোল 3 গোল করে তারা হজম করতে আছে। এই ম্যাচে তারা পিএসভির বিপক্ষে 4টা গোল হজম করছে। এইটা আপনি যদি একজন লিভারপুল ফ্যান হয়ে থাকেন, আপনাকে এটা অনেক রকমের হতাশ করবে, অনেকটা হতাশ করবে এই ম্যাচের লিভারপুলের পারফরমেন্স। এরপর আপনার পিএসজি যারা কিনা টটেনহামকে নিজেদের মাঠে 5-3 গোলে হারাই দিছে, এই 8 গোলের থ্রিলার ম্যাচে আপনার সব আলো কেড়ে নিয়েছে একজন ভিতিনিয়া, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার রাইট নাও। কিন্তু ভিতিনিয়া এই ম্যাচে যে ইম্প্যাক্টটা রাখছে, সে হ্যাটট্রিক করছে ইউসিএল এ বা পিএসজির হয়ে, তার এটা প্রথম হ্যাটট্রিক, হয়তো তার ক্যারিয়ারের হয়তো প্রথম হ্যাটট্রিক এটা। ভিতিনিয়া জাস্ট মাথা নষ্ট লেভেলের একটা খেলা দিছে, এবং পিএসজি শেষ পর্যন্ত 5-3 গোলে হারিয়ে দিছে আপনার টটেনহামকে। এদিকে ইন্টার মিলান আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে গেছিল, যেখানে মেট্রোপলিটান হতে শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানকে হারিয়ে দিছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পুরা একটা ক্রেজি একটা নাইট দেখছে ফুটবল বিশ্ব। আপনার কাছে কোন ম্যাচটা বেস্ট লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাই দিন, এবং এই ম্যাচগুলোর মধ্যে কে আপনার কাছে সবথেকে ভালো পারফর্মার সেটাও কমেন্ট করে জানাই দেন, এবং পরবর্তী আপডেটগুলোর জন্য আমার সাথেই থাকুন।